তো সেদিনকে চলে গেছিলাম স্বামীনারায়ণ মন্দির, পুরো জল বৃষ্টি ঝড় সব কিছু মাথায় নিয়ে। মানে এত বৃষ্টি হচ্ছিল সেই সময় সায়েন্স সিটির দিকটাতে, কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম একদম ক্লিয়ার, কিন্তু মাঝখানে দেখি খুব বৃষ্টি হচ্ছে প্লাস খুব মেঘ করেছে। কিন্তু কি করব, আমরা তো বেরিয়ে গেছিলাম স্বামীনারায়ণকে খুঁজতে, তাই যেতেই হবে। তারপরেই সেই ভাঙা ব্রিজ, মানে এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ, কিছু বছর আগেই ভেঙেছিল যেটা, সেটা দিয়ে পেরোতে ভয় লাগছিল যদিও বা। তবে আমরা পৌঁছে গেছিলাম জোকা, মানে আমরা যাচ্ছিলাম জোকা স্বামীনারায়ণ মন্দির, ওটা হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারে পৌঁছে এই যে সামনেই একদম স্বামীনারায়ণ মন্দির, আর তার সাথে এই যে আমার স্বামী, আর তার সাথে মমস ম্যাজিক মানে হচ্ছে আমার শাশুমা। তো আমরা পুরো একদম এন্ট্রি নিয়ে নিয়েছিলাম মন্দিরের দিকে। এন্ট্রি নেওয়ার আগে আমরা গাড়িটা পার্কিং করে নেওয়ার পর ভীষণ বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া যেটা গেছিলাম আমরা, মানে এতটা এরিয়া জুড়ে যে মন্দিরটা, তাতে আমি একটু কায়দাও মেরে নিলাম। নিজেকে না দেখালে কি হবে একটা ভ্লগের মধ্যে, তাহলে ভিউয়ার কী করে আসবে? না না, এমন কিছু ব্যাপার নয়, একটু জাস্ট মজা করে নিচ্ছিলাম। তো মন্দিরটা এতটাই বড়, জাস্ট মানে কেউ যদি তোমরা যাও কখনো, জাস্ট অসাধারণ লাগবে। মানে এত সুন্দর জায়গাটার মধ্যে করেছে মন্দিরটাকে। মানে আমরা একদম সকাল টাইমটা গেছিলাম, খুবই ফাঁকা ফাঁকা ছিল, কোনো ভিড় হয়নি। সেই দেখে আমার স্বামীও একটু কায়দা মেরে নিল। আফটার অল স্বামী নারায়ণ মন্দিরে এসেছি, স্বামীকে তো একটু রেসপেক্ট দিতেই হবে, কিচ্ছু করার নেই, তাই একটু কায়দা মারলো, আর আমি সেটা সহ্য করলাম, কি আর করা যাবে। ছিলাম হচ্ছে সানডের দিকে, একদম সকাল 7টার দিকে পৌঁছে গেছিলাম, আর 7:30 এটার ওপেন। আর ঠিক এই সময়টা একটা আরতি হয়, মানে জাস্ট খুব ভালো লেগেছিলো আমার কাছে আরতিটা শুনতে। মানে ওখানের যে পণ্ডিতেরা আছেন, পণ্ডিত মহারাজ যারা আছেন, তারা বেসিক্যালি গান গায় খুব সুন্দর, অনেক কিছু পাঠ করে শোনায় আর আরতি করে, খুব দারুণ লেগেছিলো। আরতি শুনতে ঢোকার পরে জানতে পারলাম এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি একটুখানি চেষ্টা করেছি তোমাদের আরতি শোনানোর। শুধুমাত্র আমি এই আরতির ক্লিপটা নিয়েছিলাম, আমি কোনো মহারাজদের ভিডিও বা আরতির কোনো ভিডিও করিনি এর মধ্যে, কারণ যেহেতু ক্যামেরাটা অ্যালাউ ছিল না, আমার একটু ভয় লাগছিল বলতে গেলে। বাট আমি এটাকে এক্সপেক্ট করি, যেহেতু তারা চাইছে না এটার ভিডিও আসুক, তো আমি সেটা করিনি একদমই। আমি শুধু মন্দিরটার ভিডিও করেছি। মন্দিরটার এতটা নিখুঁত কাজ, মানে যে শিল্পীরা বা যে কর্মীরা কাজগুলো করেছে, মানে কারিগরদের তো হ্যাটস অফ বলতে হয়। মানে সত্যি অনেক বছর হয়তো সময় নিয়েছে, অনেক বছর ধরে এই মন্দিরটা নির্মাণ হয়েছে, আর পাথরের মধ্যে ওরা যেভাবে কাজটা করেছে, মানে জাস্ট অসাধারণ বলাটাও কম হবে। মানে এতটা নিখুঁত কাজ, অবাককর ব্যাপার একদম। এটা নিচে তলায় ছিল একটা মন্দির, তো এখানেও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা কোনো রকম কোনো ক্যামেরা করিও নি এটার মধ্যে। আর এটার ভেতরে গিয়ে আমরা একটু পুজো টুজো দিয়েছিলাম, এখানে পুজো দেওয়ারও রয়েছে অনেক ব্যাপার, তো সেটা আমরা দিয়েছিলাম। তো দেওয়ার পরে এটা হচ্ছে ওপরতলা, মানে দুতলা টোটাল মন্দিরটা, মানে আমি যেটা দিয়ে নামছি সেটা ওপরতলা দিয়ে, আর নিচে একদম সুড়ঙ্গর মতন করে মন্দিরটা। তো এটা মন্দিরটা ঘুরে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। সবথেকে বেশি আনন্দ পেয়েছিল হচ্ছে আমাদের মা, মানে জাস্ট দারুণ খুশি, যেহেতু ঠাকুরকে ভীষণ মানেন উনি। আর তারপর চলে এলাম বাড়ি।